তো চলো তাহলে এবার ভিডিওর নেক্সট পার্টটা তোমাদের সাথে শেয়ার করি। তো নসিপুর আখড়া থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম নসিপুর রাজবাড়ি যাওয়ার জন্য। তো এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি যাওয়ার রাস্তা। তো দেখতেই পাচ্ছ এই জায়গাটাকেও কত সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। তো অন্যান্য সময় কিন্তু এটা এতটা সাজানো থাকে না, নর্মালি থাকে, কিন্তু এই ঝুলন যাত্রা উপলক্ষেই কিন্তু জায়গাটাকে এত সুন্দর করে সাজানো হয়। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তারপর এখানে আমরা খানিকক্ষণ আরতি দেখার পরে চলে গিয়েছিলাম রাজবাড়ির একদম ভেতরের দিকে। তো এইখানে রয়েছে প্রচুর প্রচুর দেবতার মূর্তি। তো এইখানে আমরা খানিকক্ষণ ছিলাম। তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো এই যে ঠাকুরটা তোমাদেরকে এবার আমি দেখাবো, এইটা হচ্ছে প্রতি বছর কালী পুজোর সময় এখানে পুজো হয় এবং এই দেবতাটা খুব খুব জাগ্রত এবং অনেক জায়গা থেকে অনেকে আসে এখানে পুজো দিতে। তো এইখানে খানিকক্ষণ থাকার পর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম রাজবাড়ি থেকে। তো আরও একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করি। তো এইটা হচ্ছে রাজবাড়ির পাশে আরও একটা জায়গা। তো এই জায়গাটাতে আমরা ছোটোবেলায় প্রচুর প্রচুর আসতাম এবং সত্যি এখানে এসে পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। প্রায় অনেক বছর পর কিন্তু এইখানে এলাম। তো এখানেও কিছু ঠাকুরের মূর্তি রয়েছে এবং এগুলো সত্যি অনেক অনেক দিনের পুরনো, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত দিনের পুরনো। এবং প্রথম থেকে যেমনটা ছিল এখন এসেও কিন্তু প্রত্যেকটা মূর্তি কিন্তু সেরকমই আছে, তার না পাল্টেছে একটু রং আর না পাল্টেছে কিছু। তারপর সেই মন্দির থেকে বেরিয়ে আসার পর এবার কিন্তু মেলাতে যাওয়ার পালা। তো তারপরে মেলাটা খানিকক্ষণ ঘোরার পরে আমরা অনেক কিছু কেনার পরে কিন্তু চলে এসেছিলাম বাড়ি। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, এবং যারা ফার্স্ট পার্টটা দেখোনি আমি দেখো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই সেটা চেক আউট করে নেবে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টাটা।